সৃজা রায়চৌধুরী। এরপরে আমরা নৃত্যানুষ্ঠানে যাব এবং এরপরে নৃত্য পরিবেশন করবে ক্ষুদে শিল্পী রাজশ্রী ভৌমিক। এরপরে নৃত্যানুষ্ঠান আছে, রাজশ্রী ভৌমিক করবে সৃজা রায়চৌধুরী। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয় ভয় থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলেন ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামে? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশবাণী চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঠেকে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। তার আগে আমরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে রাজশ্রী ভৌমিক। ভলেন্টিয়ার বন্ধুদের বলবো স্টেজটা খালি করে দেবার জন্য। আমরা এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে একক নৃত্যশিল্পী রাজশ্রী ভৌমিক। তার জন্ম জয়ন্তী পালন হচ্ছে আজকে। আজ আমি এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হচ্ছে, প্রথম যে উদ্দেশ্য, আমি এখানকার শ্রোতাদের, দীর্ঘদিন শ্রোতাদের কাছে কবিতা পরিবেশন করেছি। উদ্দেশ্য হচ্ছে একটা বড় কবিতা আপনাদের সামনে পাঠ করব। এইটুকু যদি সমর্থন করেন 14-15 মিনিট হয়তো সময় লাগবে। সে কবিতার নাম আমি বলছি, কবিগুরুর লেখা। এটা তো আমাদের প্রত্যেক বাঙালি ভারতবাসী সকলের কর্তব্য। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ 164 বছর আগে যে মানুষটা জন্মগ্রহণ করেছিলেন, আজকে বর্তমান পৃথিবীতেও একইভাবে তিনি সমানভাবে আমাদের কাছে প্রযোজ্য। যেমন জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি ঋতুতে, প্রতিটি মাসে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অপরিহার্য। আমি জানি না পৃথিবীতে আর কোনো কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, নাট্যকার আছেন কি না এরকম গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই রবীন্দ্রনাথকে দিয়েই একটা সারা দিন রাত্রির প্রোগ্রাম করা যায়, এরকম কবি আর পৃথিবীতে আর কেউ আছেন কিনা আমার জানা নেই।
আর বিশেষ করে এই মুহূর্তে এক শ্রেণীর মানুষ যেভাবে একটা বিশেষ ধর্মের নাম করে, আমি নামটা বলি, হিন্দু হিন্দু করে চিৎকার করছে, আরেকদিকে প্রতিবেশী একটা রাষ্ট্র পাকিস্তান ভারতবর্ষের বুকে উগ্র একটা মতবাদ, ধর্মান্ধ মতবাদ প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, ঠিক সেই সময়ে কবিগুরুকে একইভাবে প্রযোজ্য। কারণ তিনি নিজে ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী হলেও কিন্তু তার কবিতায় তিনি বলে গেছেন, ধর্মের বেশে যারে মোহ এসে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। সুতরাং আজকে এই ধর্মের নামে যেভাবে বাংলায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে, ধর্মের নামে যেভাবে আমাদের সীমান্তবর্তী এলাকায় প্রতিবেশী একটা রাষ্ট্র উচ্ছৃঙ্খলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, মানুষ নিধনের চেষ্টা করছে, সেই সময় রবীন্দ্রনাথের বাণী বা আরও বিভিন্ন মনীষীর বাণী, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে বহু মনীষী আছেন, তার মধ্যে প্রথমেই যার নামটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমাদের স্মরণ করা উচিত। একদম একেবারেই রবীন্দ্রনাথ আজকে সকলের কাছে অপরিহার্য। তাই আমাদের ওয়ার্ডের প্রোগ্রাম ওয়ার্ডের মানুষজনই শুনবে, ওয়ার্ডের শিল্পীরা, ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা, বড় কিছু মহিলাও আছেন, তারা নিজেরাই তাদের সাধ্য মতন করবেন। যারা হয়তো সারা বছর গান বাজনা করেন না, কিন্তু তাও এই একটা উৎসব 19 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে করলে পরে তারা উৎসাহিত হন যে আমিও একটু অংশগ্রহণ করতে চাই। আমরা সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারি না, এর জন্য আমি দুঃখিত। তবে চেষ্টা করব ভবিষ্যতে আর একটু বড় করার, আরও আগ্রহী করার। এই মঞ্চটা আজকে এই উপলক্ষে উদ্বোধন হয়ে গেল। এটা হলো জনকল্যাণ মঞ্চ, আগে ছিল মণিমেলার মাঠ, এটা এখন থেকে জনকল্যাণ মঞ্চ নামে এবং জনকল্যাণ ট্রাস্টের অধীনে এই মঞ্চ থাকবে। ব্যাপারটা হলো বার্তা আলাদা করে দেবার মতন মানুষ আমি নই, তবে আমি সকলের কাছে এইটুকুই আবেদন করতে পারি বা চাই, ইংলিশ মিডিয়ামের দৌরাত্মে বাংলার বাচ্চারা, শিশুরা কিন্তু এই সমস্ত মনীষীদের নাম অনেকে জানেই না। হু ইজ রবীন্দ্রনাথ, হু ইজ ট্যাগর, হোয়াট হ্যাড হি সেইড, কিছুই জানে না, তারা বলতে পারে না। এইটা কিন্তু আমাদের কাছে ভবিষ্যতের একটা খুব দুঃখের ব্যাপার। আজকে যে মানুষটাকে 165 বছর পরেও আমরা স্মরণ করছি, কেন 500, 1000 বছর পরেও আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ করবে না, সেটাই আমাকে ভাবান্বিত করছে। ধন্যবাদ।